হচ্ছে যে মানে শাওন কে, তার যোগ্যতা কি, তাকে নিয়ে আমরা কেন কথা বলতেছি? সে কোনো শিক্ষাবিদ, সে কোনো অভিনেত্রী, কিছুই তো না। সে অভিনেত্রীও না, সে সে কার সঙ্গে সম্পর্ক করে সে অভিনেত্রী জোর করে হয়েছিল। এখন সেই শাওন নিজেকে ভাইরাল করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে একটা পোস্ট, বর্তমানে ফেসবুক সবার হাতে হাতে, একটা পোস্ট সে দিল। এটা নিয়ে তারেক রহমানের মতো মানুষের সামনে যেই জুলাই যোদ্ধা কথা বলল, সে তো তারেক রহমানের গুরুত্বটা বুঝতে পারে নাই। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর সামনে, বিশ্বাস করেন শাওনকে আমি কি মনে করি, আপনি আপনার ওই টয়লেটে হারপিক দিয়ে ওই যে ওয়াশ করলেও কিছু কিছু কিন্তু উপকার হয়ে যায়, কীট পতঙ্গ রয়ে যায়, ও তো ওর চেয়েও নিম্নমানের। তাহলে একে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে কিভাবে বলে যে শাওন এটা বলল? ভাই ইগনোর করেন। এরা এরা এগুলো বলে এরা ভাইরাল হতে চায়। আরটা দেখেন, আসলে এদের কথা বলতে চাই না। বলতে চাই না কেন? আমরা অনেক বড় বড় শিক্ষাবিদ দেখেছি, তারাই পল্টি নেয়। এরা তো ভাই নায়ক নায়িকা অভিনেত্রী, এদের আর কয়দিনই লাইফ। এই যে মাহি নামে একজন আছে, সেও অনেক আজে বাজে কথা বললে। মাহিয়া মাহিনা কি নাম, আপনি দেখেন এই মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে ব্যবহার করলো, টাকলা মুরাদ তাকে যেভাবে আজে বাজে কথা বললো, ব্যবহার করলো, তাকে সেই সময় কোনো কথা বলতে শুনি নাই। নিজের জন্য নিজে কথা বলে নাই, নিজের অধিকারের জন্য। আজকে এই ধরনের অভিনেত্রীগুলো, সেই সোকল্ড অভিনেত্রীগুলো, তারা এই 1400 মানুষ জীবন দিল, 20,000 মানুষ পঙ্গু হলো, তারা এটার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমার আমার মনে হয় যে আসলে এদেরকে নিয়ে আমি জি আপনার সাথে অনেকটা একমত, আমি কিছুটা দ্বিমত পোষণ করছি। শেখ হাসিনা তার শাসনামলে, সে তো অবৈধ শাসনামল, যেভাবে করে ভোটগুলি করে রাতে দিনে ক্যারিকুলাম, আমি তুমি ডামি স্বামী, বিভিন্ন রকমের নাম তার নির্বাচনের হয়। এই নির্বাচনগুলো করাতে কিন্তু সে কিন্তু যেমন রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে, নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে, বিদেশি শক্তির সহায়তাও নিয়েছে, অবৈধ টাকা ব্যবহার করেছে। সাথে সাথে মানুষের যে সফট একটা পয়েন্ট থাকে, মানুষের খুব সফট কিছু জিনিস থাকে। এই যে খেলোয়াড় খেলাটা আমরা দেখি যে বিশ্বকাপ চলছে, যেই দল যে সাপোর্ট করে সেই দল হেরে গেলে অনেকে কাঁদছে, মানে সেই দেশের লোক না হলেও। তারপর একটা মুভিতে, একটা সিনেমা, একটা নাটক, একটা গান, একটা কিছুতে আমরা আবেগপ্রবণ হয়ে যাই, খুব পছন্দ করি সে শিল্পীকে। এইটাকে শেখ হাসিনা মেটিকুলাসলি ব্যবহার করেছে। সে সমস্ত শিল্পী সমাজকে, যারা আছে, যারা সত্যি সত্যি আওয়ামী লীগকে সমর্থন করে, তারা ছাড়া তাদেরকে সবাইকে আওয়ামী লীগ করিয়েছে। তাদেরকে যেভাবে হোক, প্রলোভন দেখিয়ে হোক, যে আওয়ামী লীগের পক্ষে কাজ করলে তুমি ফ্ল্যাট পাবা, তুমি প্লট পাবা, শেখ মুজিবের ছবিতে অভিনয় করলে 1 টাকা অভিনয় করবা, 10 কোটি টাকার প্লট পাবা। এই যে সিস্টেমটা শেখ হাসিনা করে গেছে, সেটা সেই ফাঁদে কিন্তু অনেক শিল্পী পড়ে গেছে। কিছু কিছু বোনাফাইড শ্রমিক অ্যাসেটাসদের মতো, তারা মনে করেন আওয়ামী লীগের জন্য জীবন প্রাণ। ওদিকে অরুণ বিশ্বাস একটা আছে, অরুণা বিশ্বাস আমাদের কানাডাতে থাকে, এখান থেকে উনি হুঙ্কার ছাড়ছেন কন্টিনিউ শেখ হাসিনার পক্ষে। এদেরকে যে অবস্থা করেছে, তাই সেই কারণে যদি এদেরকে আপনি নিছক এই যে টয়লেটের ক্লিন হয়নি, টয়লেটের আবর্জনা মনে করেন, কথাটা কিন্তু অত সোজা না। কেন সোজা না? তাদের কথার সাথে সাথে কিন্তু শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য মিলে যাচ্ছে। জনাব মারুফ রাজু, এদের তো কোনো ব্রেন নাই। আপনি দেখবেন আনিস আলমগীর একটা পোস্ট করে আবার ডিলিট করে ভুয়া খবর ছড়ায়। তারপরে সময় কথা বাদে দিলাম, এই যে মাসুদা ভাট্টি ভিডিও বানায়, পরতে পরতে মিথ্যা কথা বলে। নবনীতা চৌধুরী পরতে পরতে মিথ্যা কথা বলে। একটা আছে ওই যে জেল খাইতে আইছে, কি যেন নাম, আর ওই যে পান্না পান্না, সে হ্যাঁ, বলে আমানুল আলম পান্না। হ্যাঁ, আমি সে আপনাকে বলে আওয়ামী জি লীগকে 96% মানুষ চায়। এই জি যে সিনিয়র সাংবাদিক, এই সিনিয়র সাংবাদিকদের এই যে জুলাইকে অপমান। এদেরকে কিন্তু শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, আর আজিজ বেনজির যদি শেখ হাসিনার সহযোগী হয়ে থাকে মানুষ গুম খুন হত্যায়, এরাও কালচারাল ফ্যাসিস্ট। আমি এদেরকে যতই ইগনোর করেন না কেন, এরা কিন্তু সরব। তার চেয়ে আমি আপনাকে একটা কথা বলি, যে এদের কথা যে আপনি বলছেন ওরা ভুল করে, ওদের কোনো মূল্য নাই, ওদের কোনো কথা শোনা উচিত না, কিন্তু ওদেরকে যারা এই কথাগুলো বলতে দিচ্ছে, আনিস আলমগীর তো জেলে ছিল, তাকে জামিন দিল কে? শাওনের কথা যে আজকে প্রধানমন্ত্রীর সামনে উঠলো, এটা তো একটা মানুষের অসহায়, একটা সাধারণ মানুষের আবেগ প্রবণ, যে তাকে কি ব্যবস্থা নেওয়া যায় না? শেখ হাসিনার আমলে আমরা কি দেখিনি যে আপনি যদি তারেক রহমানের বক্তব্য প্রচার করেন বা শেখ খালেদা জিয়ার বক্তব্য প্রচার করেন, মানুষকে গুম খুন করা হয়েছে, জেলে গিয়েছে, 21শে টিভির মতো টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দখল করে নেওয়া হয়েছে। আব্দুল সালাম আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কোটায় টিভি পেয়েছিল, সেই আব্দুল সালামকে 6 বছর না 7 বছর জেলে থাকতে হয়েছে। 21শে টেলিভিশনের মালিক, 21শে টেলিভিশনে 1 টাকার বিনিময়ে আব্দুল সালামকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলিকে আমরা দেখিনি অন্যায়ভাবে। আপনি কি স্বাধীনতা মানে কি যেটা খুশি সেটা বলবেন? এখন যদি আপনার বক্তব্য হাসিনার সাথে মিলে যায়, তাহলে তো এটা আমার কাছে তার ডিজাইনও মনে হতে পারে।
আমার কাছে সাধারণ মানুষ তো অসহায় মনে করে নিজেকে, যে এরা কেন কথা বলবে, বিচারটা অ্যাটলিস্ট হোক। বিচার তো এখনো হয়নি, সমাধা হয়নি। আপনি বলছেন ও মিথ্যা কথা বলে, মাসুদা ভাট্টি মিথ্যা কথা, কিন্তু এই মাসুদা ভাট্টিরাই তো দেশে বিদেশে বয়ান দিয়ে প্রচার করে শেখ হাসিনার আমলটাকে জায়েজ করার চেষ্টা করে গিয়েছে। এবং এত বছর যখন শেখ হাসিনা টিকে ছিল, যেভাবেই হোক তাদেরও দায় আছে এর মধ্যে। আমি সেজন্যই বলি ওদেরকে ইগনোর করা ঠিক না। আপনাকে একটা কথা বলি যে শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন, যেভাবেই হোক। এটা নিয়ে এমনকি ভারতের টেলিভিশনের এই বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে পর্যন্ত ট্রল হচ্ছে। শেখর সুমন নামে এক অভিনেতা, উনি কালকে দেখলাম ভারতের খুব জনপ্রিয় একজন সে উপস্থাপক, উনি উপস্থাপনা করে, লাইভ কমেডি করে। উনি এখানে শেখ হাসিনাকে নিয়ে খুব বিদ্রুপাত্মক কথা বললেন যে আপনি চিন্তা করেন না, আপনি আমাদের এখানে থাকতে পারবেন, আপনাকে ফেরত পাঠানো হবে না। তারপরেও আওয়ামী লীগের লজ্জা নাই, তারা বলে ডিসেম্বরে আসবে। আপনি বলেন মিশন ভাই, আওয়ামী লীগ যে আজকে 2 বছরের মতো, এখন 2 বছর হলো এক্স্যাক্টলি, ধরে নিলাম জুলাই থেকে যদি শুরু হয়, 1 মাস আছে, 5ই আগস্ট। 5ই আগস্টে 1 মাস হবে, 2 বছর হবে। আওয়ামী লীগ বলছে আমরা ফিরে আসবো, শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরের মধ্যেই আসবো, তারা সবাই আশা বলছে। বিএনপি কে 2006 সালের অক্টোবরে ক্ষমতা থেকে যাওয়ার পরে পালিয়ে গিয়েছিল? বিএনপি তো পালিয়ে যায়নি, জামাতরা পালিয়ে যায়নি। দেশে থেকে নির্যাতিত হয়ে মাইর খেয়ে তারা ছিল, কিছু কিছু হয়তো গেছে বিদেশে। বেগম খালেদা জিয়া তো কোনোদিন মৃত্যুর ভয় দেখিয়েও বিদেশে পাঠাতে পারেনি। তারেক রহমানকে ষড়যন্ত্র করে আহত করে তাকে পাঠানো হয়েছে 11-11 সময়। তাহলে বিএনপির ক্ষমতায় ফিরে আসতে পালিয়ে না যাওয়ার পরেও 17 বছর লেগেছে। আওয়ামী লীগ কিভাবে চিন্তা করে, যেখানে আওয়ামী লীগ বাসার কাজের লোক থেকে শুরু করে কুকুর বিড়াল সহ নিয়ে পালিয়ে গেছে, সমস্ত এমপি পালিয়ে গেছে, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নেতা নেত্রী, শেখ হাসিনার পুরা আত্মীয়, শেখ মুজিবের 14 গোষ্ঠী, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। তারা কিভাবে মনে করে 2 বছরের মধ্যে তারা ফিরে আসবে? এটা কি লজিক্যাল? তাহলে তো কোনোদিন সম্ভব না, এটা তো খালি ফাঁকা বলি। এগুলি বলে কেন? এগুলি 2টা কারণে বলে। একটা বলে বাংলাদেশের যে আওয়ামী লীগের লোকজন আছে, যারা তাদের কাছে অনেক টাকা আছে, টাকা দিয়ে যারা তাদেরকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। বিএনপির কিছু লোক আছে, তারা আওয়ামী লীগকে সহায়তা করছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় টেন্ডার এবং কাজগুলো বিএনপির লোকের নাম সামনে থাকে, পিছনে সব আওয়ামী লীগের লোক। আমাদের কাছে কিছু প্রমাণ আছে। তো খারাপ যখন হয়, যখন যে টেন্ডারটা কে পাইলো, বিএনপি পেলো, কিন্তু ইনভেস্ট করছে কিন্তু আওয়ামী লীগ, মদত দিচ্ছে আওয়ামী লীগ। থানাতে যান, 80% থানার অফিসার আওয়ামী লীগের সঙ্গে নিযুক্ত প্রাপ্ত। সব জায়গাতে আওয়ামী লীগের লোক বসা, ঘাপটি মেরে আছে। এই হলো এদেরকে ইয়ে করার জন্য, মনের থেকে যেন মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়ার জন্য, তোমরা টেনশন করো না, আমরা কিন্তু প্ল্যান করে ফেলতে আসছি। আরেকটা হলো আন্তর্জাতিক মহল, ভারত সহ, সেখানে তাদের প্রপাগান্ডা চলছে। বাংলাদেশের সংখ্যালঘু দেখলেন কিছুদিন আগে চৈতালি চক্রবর্তীরা কিভাবে প্রপাগান্ডা করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাংলাদেশের ব্যাপারে তোমরা হস্তক্ষেপ করো, ইসলামিক জঙ্গিরা এসে যাচ্ছে। এই 2টা কারণে ওরা কথা বলে, কোনো আশা টাশার কিচ্ছু নাই। আওয়ামী লীগের বড় বড় নেতারা রাস্তা রাস্তা ঘুরছে। হামাস আছে, এখন আবার বলে যে হামাস বাংলাদেশে ভরা, এবং এই ইসরায়েল, ভারত এবং আওয়ামী লীগ, এই 3টা এখন এক হয়েছে। এক হয়ে তারা বলতেছে বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশ জঙ্গি হয়ে গিয়েছে, এবং বাংলাদেশে এত হামাস, এত হিজবুল্লাহ, মানে এটা আওয়ামী লীগ জানে, আমরা জানি না। এবং এই মঞ্জুরুল আলম পান্না, এই শোয়েব সালাউদ্দিন নামে একজন আছে, ভারতে আছে সম্ভবত লুকিয়ে, অনবরত ওই যে ইংলিশে লেখে আর কি, দা ব্লিজ নামে একটা পত্রিকা। জুলাই না হতো আমি হয়তো আমার বাবা মার কবরটাও জিয়ারত করতে পারতাম না, দেশের মাটি দেখতে পারতাম না, যেটা সৌভাগ্য আল্লাহর অশেষ মেহরবানিতে 2 বছরের মধ্যে 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি না আমার জীবনে আর অন্য কিছু আছে যে বাংলাদেশে যেতে পেরেছি। তারপরে যদি আজকে কেউ এসব কথা বলে, আমরা এমনি তো গোল্ডফিশ মেমোরি জাতি, এটা আপনি জানেন। আপনি যেহেতু আমাদের বাংলাদেশেরই লোক এবং আমার মতো আপনারও ডিএনএ সেম, আমরা কিন্তু গোল্ডফিশ মেমোরি। গোল্ডফিশ কিন্তু কথা যেটা একটু আগে যে স্মৃতি সেটা ভুলে যায়। এটা অনেকেই জানে না। ছোট্ট একটা মাছ, খুব সুন্দর, কিন্তু তাদের মেমোরি কিন্তু খুব ভেরি 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 পুয়ার। আমাদের জাতিটা মেমোরি পুয়ার জানতাম, এতটুকু পুয়ার এটা ভাবিনি। 2 বছরের ভিতরে আমরা জেনে বুঝে না বুঝে যা করছি, এবং আমাদের বিশেষ করে যারা আন্দোলনে ছিল এবং যারা আজকে জুলাইকে ওন করার কথা, জুলাই কি খালি এনসিপির, জুলাই কি খালি জামাতের, জুলাই কি বিএনপির না? বিএনপি তো দাবি করে, এবং একদম শীর্ষ নেতৃত্ব থেকে, শীর্ষ যারা ছিলেন তাদের থেকে দাবি করা হয়েছে জুলাই তারেক রহমানের ব্রেইন চাইল্ড, এই জুলাই আন্দোলন। এবং হতে পারে
এটা তো আমরা যারা বিদেশে ছিলাম তারা সবাই আশা করেছি দেশে কিছু হোক। তাহলে আজকে বিএনপির দলের সংসদ সদস্য কিংবা পদে আছে এরকম তারা কিভাবে জুলাইয়ের অবমাননা করে কথা বলে? গত কয়েকদিন আগে ২-৩ দিন আগে টক শোতে বিএনপির এমপি, মহিলা সংরক্ষিত এমপি উনি যে কথাগুলো বললেন, এবং সেই টক শোটা কার? সেই টক শোটা কুখ্যাত সাংবাদিক নামের কলঙ্ক বলতে পারি আমি এগুলাকে। লিস্ট দিলে তো ৪-৫ জন ৭ জনের নাম এখনই বলা যায়। কিন্তু একেবারে এই মহিলা সোমা ইসলাম, সে তো একেবারে ডাইরেক্ট রয়ের এজেন্ট বলে আমার মনে হয়। এবং এই চ্যানেলটাও এই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তথাকথিত মুক্তিযুদ্ধ চেতনা তারা বলতো, সবসময় বলে। সে তার টক শোতে নীলুফার মনিকে তারা প্ল্যান করে এসে তারা মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রের ডিজাইন, স্নাইপার বলে কিছু ছিল না, স্নাইপার কে, এগুলা কারা মেরেছে বের করতে হবে, পুলিশ হত্যা ইত্যাদি যখন কথা বলে, যখন বিএনপি দলের এমপি কথা বলে, এটা কিন্তু নীলুফার মনি কথা বলছে না, বিএনপি কথা বলছে। আমি যখন কথা বলি বিএনপি বলে না। আমরা তো পদে নাই, দলের কোনো কিছুতে, আমরা দলকে ভালোবাসি, দলকে ধারণ করি, কিন্তু তাদের কথাটা অফিসিয়ালি বলে না, অফিসিয়াল কথা তাদের বলি। তারা যখন বলার পরে যখন দল থেকে কোনো প্রতিবাদ হয় না, কোনো ব্যবস্থা হয় না, তাহলে এটা দলের বক্তব্য হিসেবে ধরে নেওয়া যায়। আবার তার পরদিনই যখন তারেক রহমান জুলাই উপলক্ষে যে অনুষ্ঠান হলো সেখানে গেলেন, এবং সেখানে তার সামনে এদের কথাগুলো উঠলো, কিন্তু শাওনের কথা উঠলো। একজন এক জুলাই যোদ্ধা বললেন, এবং জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, জুলাইকে নিয়ে যে অকথ্য ভাষায় এই কয়েকজন মানুষ বাংলাদেশে থেকে করছে, এটাকে যদি ব্যবস্থা না নেয় বিএনপি সরকার, তাহলে আমাদের এই এত কথাবার্তা, এই এত কিছু, গণতন্ত্রের উত্তরণ, দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্য বিরোধী সমাজ, এগুলো বলে কোনো লাভ নেই। এগুলো সব ফালতু কথা। যদি ব্যবস্থা না নেয়, মানুষের আপনার সবকিছু বলার অধিকার নাই। এতগুলো মানুষের মৃত্যুর সাথে আপনি যে বললেন, এতগুলো মানুষ মারা গেল, ২০,০০০-এর উপর আহত, তারা তাদের কোনো দল মত নির্বিশেষে কেউ যদি বিএনপি সমর্থন নাও করে, বা তারা জামাতকে সমর্থন নাও করে, কোন দলকে সমর্থন না করে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা যে রাস্তায় নেমে এসেছিল, অভূতপূর্বভাবে ছোট ছোট বাচ্চা ছেলেরা জীবন দিয়েছে, কেউ ভয় পায়নি। এই গুলির সামনে আমরা দাঁড়াতে পারিনি, ওরা ভয় পায়নি। তাহলে এটাকে কি আমরা সম্মান করবো না?